আসলে দীর্ঘ 17 বছর পর দেশ স্বাধীন হয়েছে, ঠিক আছে। আর সেটা স্বাধীন করতে গিয়ে আপনার আমাদের প্রাণ দিতে হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অসংখ্য অগণিত আমাদের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এদের অসংখ্য নেতাকর্মীদেরকে প্রাণ দিতে হয়েছে বাংলাদেশের এই স্বাধীনতার জন্য। বাংলাদেশের এই স্বাধীনতার জন্য যেটা কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু নয়, কোটা সংস্কার আন্দোলনটা সেটা তাদের ছাত্রদের ন্যায্য একটা দাবি নিয়ে তারা মাঠে ছিল এবং সেটা মাঠে থেকে ওরা আন্দোলনকে বেগবান করেছে। তার সাথে সম্পৃক্ত হয়েছে দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনটাও সম্পৃক্ত হয়েছে সেটাতে। তো কোটা সংস্কার আন্দোলন এবং দেশের গণতন্ত্র রক্ষা এবং ফ্যাসিস্ট হাসিনার পতনের ব্যাপারে সবাই, সারা বাংলাদেশের আপামর জনতা সকলে একত্রিত হওয়ার পরেই আজকে ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে আপনার বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ জনতা সকলে মিলে একত্রিত হয়ে 5 আগস্টের জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলনের স্পর্শ। এই যে 5 আগস্ট আপনারা স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত শোনা যাচ্ছে বিভিন্নভাবে হিন্দুদের মন্দির, গির্জা, উপাসনালয়ে আক্রমণ হচ্ছে বিভিন্নভাবে। তো এই অপপ্রচারের পিছনে কাদের হাত আছে আপনি মনে করছেন? এবং ইন্ডিয়ান গণমাধ্যমগুলোতে ফুটেজ যেগুলো দেখানো হচ্ছে, এই ফুটেজগুলো কিন্তু বর্তমান ফুটেজ নয়। আসলে আপনি যে কথাটা বলেছিলেন সেটা আপনারাও ভালোভাবে অবগত আছেন, কারণ আপনারাও তো বাংলাদেশের বাইরে নয়, আপনারাও বাংলাদেশে আছেন। আপনারা দেখেন, আপনারা চিন্তা করেন তো দেখি, কোথাও আপনার বাংলাদেশে কোথাও কোনো একটা মন্দিরের মধ্যে হামলা হয়েছে, কোথাও একটা গির্জার মধ্যে হামলা হয়েছে? আর যখনই 5 আগস্টের পরে বাংলাদেশের হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের মন্দির, গির্জা, প্যাগোডায় হামলাগুলো হয়েছে, সেগুলো আসলে একান্তই রিওমা ছড়ানো হয়েছে। ইন্ডিয়ান গণমাধ্যম অতীত শেখ হাসিনাকে রক্ষা করার জন্য বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গিয়ে তারা যুদ্ধ ঘোষণা করে শেখ হাসিনাকে এককভাবে ক্ষমতা রাখার জন্য, তাদের স্বার্থ হাসিলের জন্য শেখ হাসিনাকে ক্ষমতা রাখানোর জন্য ভারত সরকার চেয়েছিল। আপনি একটা প্রমাণ দিতে পারবেন বাংলাদেশে কোথাও কোনো একটা মন্দিরে হামলা হয়েছে? আমরা 5 আগস্টের পরে আমরা নিজেরাই আপনার বিভিন্ন মন্দিরগুলোতে পাহারা দিয়েছি, আমরা বিভিন্ন গির্জাগুলোতে পাহারা দিয়েছি। আমাদের প্রধান দেশনায়ক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনাদের নির্দেশেই আমরা সারা বাংলাদেশে আমরা মন্দির গির্জাগুলোতে আমরা পাহারা দিয়েছি। আছে এগুলাকে তারা এডিটিং করে এটা বর্তমান সময়ের বলে তারা অপপ্রচার চালাচ্ছে। এগুলোতে আজকে পর্যন্ত, এখন পর্যন্ত কোনো একজন হিন্দু কমপ্লেইন করেছে যে যে আমার মন্দিরে হামলা হয়েছে, আমি দেখেছি, এই ধরনের কোনো কেউ কিছু বলেছে? কেউ বলেনি। সেটা হলো যে আপনার ছাত্রলীগের ছত্রছায়া শেখ হাসিনা ভারতে বসে যে ষড়যন্ত্র করতেছে, এই যে হিন্দুদের মন্দির, তারপরে আপনার বৌদ্ধ, খ্রিস্টান তাদের গির্জা, প্যাগোডা, এগুলোতে হামলা, এগুলো রিওমা ছড়াচ্ছে। আসলে শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্যই আজকে এই ধরনের রিওমার গুলো ছড়াচ্ছে। আপনাদের বিএনপির পক্ষ থেকে আপনাদের কি ধরনের দিক নির্দেশনা আপনারা আপনাদের কর্মীদেরকে দিয়েছেন এই বিষয়ে? আমাদের দলের হাইকমান্ড থেকে আমাদের বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা হলো বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বলে কোনো শব্দ নেই। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমাদের মুসলমানদের যেমন অধিকার আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের সমান অধিকার আছে এই বাংলাদেশে বসবাস করার জন্য, কারণ আমরা সবাই বাংলাদেশি। তাই আমরা সকল বাংলাদেশি হয়ে আমরা এক ভাই আরেক ভাইয়ের বিপদে আপদে আমরা সবসময় পাশে থাকি। এটা পাশে থাকার জন্যই আমাদের দল আমাদের নির্দেশনা দিয়েছে এবং আমাদের কর্মীরাও সেভাবে মাঠে কাজ করছে। আমরা হঠাৎ করে দেখতে পেলাম
বাংলাদেশে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এই বন্যা পরিস্থিতির অবনতি যে হয়েছে, আপনাদের বিএনপির পক্ষ থেকে আপনাদের কি ধরনের ওদের পাশে গিয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছেন? দেখেন, বাংলাদেশের এবারে বন্যা পরিস্থিতি সেটা প্রাকৃতিক বলতে আমি আসলে নারাজ। কারণ হলো যে অতীতে যখন বন্যায় ভারত পানি ছাড়ে তার আগে আপনার আগে থেকে ইনফরমেশন দিয়ে থাকে যে আমরা পানি ছাড়বো, আমরা তারপর আমাদের পানি ছাড়ার পরে আমরা আমাদের মতো করে আমাদের দেশের মানুষগুলোকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার জন্য আমরা সবসময় চেষ্টা করি এবং চেষ্টা করা হয়েছে, তাতে ক্ষতিগ্রস্ত হয় না। কিন্তু শেখ হাসিনা কুচক্রী, শেখ হাসিনার ষড়যন্ত্রের অংশ হিসাবে সেই উইদাউট নোটিসে তারা ভারতের বাঁধগুলো ছেড়ে দিয়েছে, বাংলাদেশের মানুষকে হত্যার উদ্দেশ্যে সেটা ভারত সরকার করেছে বলে আমি মনে করি। কারণ যদি আপনার কোনো ধরনের নোটিস করতো সে তাতে আমাদের এত প্রাণঘাতী হতো না, এত ক্ষয়ক্ষতির আশঙ্কা হতো না। আর আমাদের দল বন্যার প্রথম থেকে প্রত্যেকটা অঞ্চলে, গ্রামে গঞ্জে, প্রত্যেকটা পাড়ায় মহল্লা, প্রতিটা ঘরে ঘরে গিয়ে আমাদের বন্যা কবলিত ভাইদের পাশে দাঁড়িয়েছে। আমাদের দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী পৌঁছে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আপনার কাছে, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছেন, কি ধরনের সরকার আপনারা প্রত্যাশা করছেন? দেখেন, বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ। অন্তর্বর্তী সরকার সেটা আজকে সকলের আন্দোলনের ফসল। হয়তোবা আমরা 17 বছর কষ্ট করছি, শেখ হাসিনার রোষানলের মধ্যে ছিলাম, গুম খুম নির্যাতন এর মাধ্যমে আমরা ছিলাম, আমরা থেকে আন্দোলন করেছি সামনে থেকে। এর মাঝে ছাত্ররাও ছাত্রদের আন্দোলন নিয়ে এসেছে। ছাত্রদের আন্দোলনের শুধু ছাত্রদল, তারপরে ছাত্র শিবির, অন্যান্য ছাত্র সংগঠনগুলো সকলে মিলে কিন্তু এই আন্দোলনে একত্রিত হয়ে এই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছে। আর আমরা তাই এটা হলো যে আমরা আমাদের আন্দোলনের ফসল হিসাবে আজকে এই আপনার কি বলে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রাপ্য হলো যে রাষ্ট্রকে সংস্কার করে দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করা, নির্বাচনের ব্যবস্থা করে জনগণের দেশ, জনগণের বাংলাদেশ, জনগণের সিদ্ধান্ত নেবে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা কারা করবে। তারপর রাষ্ট্র পরিচালনা যেই করুক না করে জনগণ যাকেই ভোট দিবে সেই রাষ্ট্র পরিচালনা করবো। তা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করব যে আপনারা নিজেরা ক্ষমতার মোহে না পড়ে দ্রুত রাষ্ট্র সংস্কার করে, নির্বাচন ব্যবস্থা সংস্কার করে, আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আপনার পুলিশ সংস্কার করে, সকল বাহিনীগুলোকে সংস্কার করে একটা সুন্দর সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা। ওই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের যে গণতান্ত্রিক সরকার আসবে তারা রাষ্ট্র পরিচালনা করবে বলে আমি আশা, তাতে করে দেশ এবং জাতি উপকৃত হবে। আমরা অতীতে দেখেছি, অতীতে যে সরকার ছিল তখন মাদক এবং কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়ে গিয়েছে। এই বিষয় নিয়ে আপনারা যখন পরবর্তীতে ক্ষমতায় আসলে আপনাদের কি ধরনের পদক্ষেপ থাকবে? আসলে আমাদের দল কখনো সন্ত্রাসীতে বিশ্বাসী না, কোনো সন্ত্রাসীকে আমাদের দলের ঠাঁইও নাই। সেই জন্য আজকে 5ই আগস্ট নয়, শুধু আপনার এর আগে থেকে সন্ত্রাস, মাদক, আপনার কিশোর গ্যাং, এগুলোর ব্যাপারে দল জিরো টলারেন্সে আছে। দলের নাম বিক্রি করে যদি কেউ এই ধরনের অপকর্ম করে থাকে বা করার চেষ্টা করে তাহলে দল শক্তভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এবং দল শুধু সাংগঠনিকভাবে ব্যবস্থা নিচ্ছে না, দলের নির্দেশনা হলো আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তাদেরকে তুলে দাও। এবং আমরাও আমাদের জায়গা থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করছি যে কেউ ধরে এই ধরনের অপকর্মের সাথে লিপ্ত হয় আমরা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিব। আমরা প্রশাসনের সাথে নিয়ে আমরা এই সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং মুক্ত বাংলাদেশ গড়ার বদ্ধপরিকর।